হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ আমরা দুপুরবেলা আমাদের এখানে জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ মন্দিরে ভোগ খেতে যাব। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমরা যাচ্ছি, এই রাস্তাটা একটু তোমরা দেখো, কত সুন্দর পাহাড়ি রাস্তা, দুপাশ থেকে পাহাড়, এবং দেখো কত গাছপালা, কত শান্ত স্নিগ্ধ, কত সুন্দর আমাদের এই জায়গাটা। দেখো, এই যে পাশে দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু তেঁতুল গাছ, ম্যাক্সিমামটাই তেঁতুল গাছ, এবং এছাড়াও অনেক গাছ রয়েছে, কিন্তু তেঁতুল গাছ অনেক বেশি। আর কিছুদিন পর এখানে তেঁতুল পুরো মানে পেকে দেখতে পারবে, গাছ থেকে অনেক তেঁতুল ঝুলছে। এখানে কিন্তু লোকেরা ওইভাবে তেঁতুল ছিঁড়ে নেয় না, বা কোনো গাছ থেকে কোনো ফুল বলো ফল বলো ওইভাবে ছিঁড়ে কিন্তু নষ্ট করে না। আমি তোমাদেরকে দেখাবো কিছুদিন পর তেঁতুলগুলো যখন পেকে থাকে, ভীষণ ভালো লাগে দেখতে। আর এই দেখো, বড় রাস্তায় চলে এসেছি। এটা কিন্তু গুন্ডিচা মন্দির। আর এই যে চকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রায়গাড়া চক। এখান থেকে রায়গাড়া যাওয়া যায়। এখানে আর একটা ওয়াটারফল আছে, পুঞ্জিশিল নাম, সেখানেও যাওয়া যায়। আমি তোমাদের সঙ্গে সেইগুলো অবশ্যই শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দুদিকে পুরো বাজার বসেছে। এটা রবিবার করে কিন্তু মানে বিশাল বড় বাজার বসে। আদিবাসীরা এবং বন্ডা প্রজাতির কিছু মানুষ আছেন, যারা কিন্তু এই সব প্রত্যেক রবিবার করে তাদের নিজেদের গ্রামের শাকসবজি থেকে শুরু করে তাদের হাতে বানানো মাটির হাঁড়ি, উনুন, অনেক কিছু বিক্রি করতে আসে। আর এটা ছিল ট্রাফিক চক। আমরা ট্রাফিকে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা এবার যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর এইটাও হচ্ছে আরেকটা বাজার। এখানে ফুল ফল বিভিন্ন জিনিস, এখানেও আদিবাসীরা তাদের গ্রাম থেকে ধুনো, মানে এখানে তো শাল গাছ প্রচুর আছে, তো সেক্ষেত্রে ধুনোটা খুব ভালো পাওয়া যায়। ধুনো, কলা ইত্যাদি ইত্যাদি জিনিস তারা কিন্তু নিয়ে এসে, এইভাবে দেখতে পাচ্ছ দুদিকে খেয়াল করো, দেখতে পারবে যে তারা কিভাবে বস্তা পেতে এগুলো সেল করেন, মানে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ টাটকা, খুব ভালো। আমরা প্রায় জগন্নাথ মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। একটু পরেই আমরা জগন্নাথ মন্দিরে ঢুকবো। আর এই যে সামনে চকটা, এই চকটা কিন্তু জগন্নাথ মন্দির চক। তো দেখতেই পাচ্ছ, এই যে আমরা জগন্নাথ মন্দির চকে চলে এসেছি। আর ওই যে জগন্নাথ মন্দির, আমরা কিন্তু এই যে গেটটা, আমরা কিন্তু এই গেট থেকে ঢুকবো না। আমরা যেহেতু বাইকে যাব, আমরা সেই কারণে বাই রোড যাব। এই গেটটা দিয়ে ঢুকলে পরে কিন্তু সিঁড়ি আছে। এটা ন্যাচারালি এটা হেঁটে যাওয়ার জন্য, কারণ আমরা হেঁটে যাব না, কারণ এটা প্রচণ্ড উঁচু, আর সঙ্গে মেয়ে আছে, একটু অসুবিধা হবে হেঁটে যেতে। যাই, আমরাও হেঁটে যাই, কিন্তু এখন যাব না। তোমাদেরকে এখন দেখাবো এই রাস্তাটা। দেখো, এটা কিন্তু আমরা টোটালি ওপরের দিকে উঠে যাচ্ছি। মন্দিরটা কিন্তু অনেক উঁচুতে, মানে কোরাপুটের অনেক ভিউ পয়েন্ট থেকে, অনেক জায়গা থেকে কিন্তু জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যায়, জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যায়। এই যে দেখো, এইবার আমরা জগন্নাথ মন্দিরের এই রাস্তাটা তোমরা শুধু একটু দেখবে। এখানে কিন্তু, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে বাঁদিকে খেয়াল করে দেখো, ডান দিকে তো আরও উঁচু পাহাড়, জগন্নাথ মন্দির দেখতে পাবে। বাঁদিকে দেখো, এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যায় পাহাড়ের। আমি কখনো হাতে সময় নিয়ে তোমাদেরকে দেখাবো এটা। আর এই যে মন্দির, এটা কিন্তু মন্দিরের একদম চূড়া নয়, আমরা আরও একটু যাব, না হলে আরও অনেকটা সিঁড়ি আমাদের হেঁটে উঠতে হবে। আমরা আরও একটু গিয়ে ওইখান থেকেই মন্দিরে ঢুকবো, কারণ ও অফিসে যাবে, ওর হাতে একদমই সময় নেই। আর প্রসাদ পাওয়ারও একটা ব্যাপার আছে, শেষ হয়ে যেতে পারে প্রসাদ। ও আগে আগে যাচ্ছে, কারণ না হলে প্রসাদটা আমরা পাবো না। তো দেখো, এই যে মন্দির, দেখো কত সুন্দর। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা মন্দির। এবং আমি তোমাদেরকে বলি, কোরাপুটে কিন্তু অনেক শ্যুটিং হয়, তোমরা দেখতে পারবে। অনেক গান এরকম ওড়িয়া অনেক গান রিলিজ করে, যেগুলো কিন্তু এই মন্দিরে শ্যুটিং হয়। আমি তোমাদেরকে এখন দেখাবো যে এই মন্দিরে, আমি তো অনেকটা ওপরে আছি, এখান থেকে আরও একটু উঁচুতে জগন্নাথদেব থাকেন, সেটাও দেখাবো। দেখো কতটা নিচে, দেখো মন্দিরটা কিন্তু অনেকই উঁচুতে। আর এই যে সোজা রাস্তাটা দেখছো, ওটা কিন্তু জগন্নাথ মন্দির। ওই যে দরজাটা হলুদ রঙের, ওখান থেকে, ওটা এখন বন্ধ, তাই আমরা এখন ওখানে যাব না। ওইখানে, ওটা কিন্তু মেন মন্দির, জগন্নাথ দেব ওখানেই থাকেন। এইবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু ভীষণ শান্তির জায়গা। যতই গরম পড়ুক না কেন, এই জায়গাটা কিন্তু সব সময় ঠান্ডা থাকে। কিন্তু এর ওপরে চাল কিন্তু টিনের চাল,
তবে এইটা ঠান্ডা থাকার একটা রিজন হচ্ছে এর যে টিনের চালের নিচে কিন্তু এরা বেসিক্যালি থার্মোকল দিয়ে রেখেছে, থার্মোকল এবং প্লাস্টার অফ প্যারিস এইরকম ধরনের কিছু জিনিস দেওয়া আছে, যে কারণে জায়গাটা এবং অবশ্যই ঠাকুরের জায়গা সব সময় শান্তির জায়গা হয়, প্রচণ্ড শান্তির জায়গা হয়। এটা দেখো, এই যে দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়, এই যে খোলা স্পেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খাওয়া দাওয়া হয় এখানে। আর এই যে লাইন, এটা এই লাইনে কিন্তু টিকিট দেখালে তবে কিন্তু তারা ভগবানের প্রসাদ দিয়ে থাকেন। দেখো কত মানুষ খাওয়া দাওয়া করছে এখানে, কিন্তু প্রতিদিন হাজারে হাজারে মানুষ খাওয়া দাওয়া করেন এবং প্রসাদ কিন্তু ভীষণ সুন্দর। তোমরা